আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত চলে যাচ্ছে, পিঠা না বানালে তো আর হয় না। তাই এই বছরের লাস্ট মাস পিঠা বানাচ্ছি। আজকে আমি পিঠা তৈরি করব দুধ পান পিঠা। আমাদের সাতক্ষীরাতে এই পিঠাগুলো খোলা মেঝে পিঠা বলে, সাদাগুলাকে বলে খোলা মেঝে পিঠা। আর অরিজিনাল খেজুরের রসের পিঠা। আর সেই রসের পিঠা খেতে কিন্তু অসাধারণ। যে যে খেয়েছেন অবশ্যই বলতে পারবেন আসলে কিরকম লাগে সাতক্ষীরার রসের পিঠা। যাই হোক, আমি ঢাকাতে বসে আমি দুধ পান পিঠা তৈরি করব। তার জন্য গুঁড়িগুলো একটু গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এই তো আমি পিঠাগুলো উঠাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, সব ফুলে ফুলে গিয়েছিল। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল। আমার জীবনে এই ফার্স্ট টাইম এত সুন্দর পিঠা অসাধারণভাবে বানিয়েছি আমি কিন্তু কখনোই পিঠা বানাতে পারতাম না। কথা আছে না, মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। তাই আমিও ইউটিউব দেখে চটপট পিঠে বানিয়ে ফেললাম, ফুলকা ফুলকা চিতল পিঠা। তাই সম্পূর্ণ পিঠা বানানো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখুন পিঠাগুলো কত অসাধারণ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর শুধু দেখতে যে সুন্দর তা না, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমি এত সুন্দর পিঠা বানাতে পারবো। মাশাআল্লাহ সব পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর দেখেন সবগুলো পিঠা অনেক সুন্দর ফুলেছিল, ফুলকা ফুলকা পিঠা হয়েছে। মোটামুটি অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম। আর আমাদের সাতক্ষীরাতে এই খোলামুচি পিঠেগুলো কিন্তু মাটির খোলাতে বানায়। দেখেন কত সুন্দর নরম আর সফট হয়েছে। তাই আমি ঢাকাতে এগুলো পাইনি, তাই এই লোহার সাজ পিঠাতে বানিয়েছি। যাই হোক, পিঠাগুলো সব বানানো শেষ। এখন আমি আগে থেকে দুধ ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে অর্ধেক করেছি। দেখেন একদম সর পড়ে গিয়েছিল দুধের মধ্যে। আর আমি খেজুরের গুড় আগে থেকে জ্বালিয়ে ঠিক এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি এই খেজুরের গুড় আর দুধের সাথে একসাথে মিশিয়ে ফেলবো ঠিক এভাবে। আগে থেকে একসাথে জাল দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এইভাবেই করি, তাহলে দুধটা কেটে যায় না। এখন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু সব পিঠাগুলো আমি দেইনি, কিছু পিঠা আমি রেখেছিলাম শুকনা খাওয়ার জন্য। কিছু কিছু পিঠা একটু তুলতে লেট হয়েছে, তাই নিচে একটু কালো কালো হয়ে গিয়েছে। যাই হোক, পিঠাগুলো সব শেষ। আর এই সকালে আমি পিঠাগুলো উঠাচ্ছি, খাওয়ার জন্য এই মাটির পাত্রই নিয়ে নিচ্ছি। যাই হোক, পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।